অবস্থা হয়েছে এরকম যে ওই যে হাতি করতে বললে চামচিকাও লাথি মারে, তিনবারের প্রধানমন্ত্রী অসুস্থ হতো, ওনার একটা নর্মাল চিকিৎসার আমাদের মানে আমরা দিতে পারতেছি না। আরে কিছুদিন আগে 4টা ডিম ছিল 12 টাকা, এখন অর্ধেক ডিমের দাম 12 টাকা, 25 টাকা, 12.5 টাকা অর্ধেক ডিমের দাম। আর এরকম সকালে হোটেলে গেছি ডিম দিবে না নাস্তার সাথে, কেন বলে আমরা কুলাতে পারতেছি না, কিনতে পারতেছে না হোটেলে ডিম, হবে কেমনি? সবচেয়ে বড় কথা হলো তিনবারের প্রধানমন্ত্রী, ওনার মুক্তি চাই। উনি মানে খুবই মুমূর্ষ অবস্থায় আছে, এটা হলো আমাদের একটা মানে একটা বড় দাবি। এটা তো ভাই একটা বয়স্ক মানুষ, এটা 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 তো সাংবিধানিক অধিকার। রায়ের মাধ্যমে ওনাকে জেলখানায় আটকে রাখা হয়েছে এবং এই ব্যাপারগুলো আমাদের ওনাকে দেখতে হবে। বড় ব্যাপার যে যেভাবেই হোক, কারণ এইরকম একটা সিনিয়র সিটিজেন, তার যে শারীরিক অবস্থা যে কোনো দেশে হইলে এই ধরনের স্বৈরা শাসনী এটা অমানবিক, এটা অমানবিক এবং পাশবিক আচরণ। এটা চিকিৎসা অধিকারের মধ্যে চিকিৎসা অন্যতম, চিকিৎসার জন্য আমরা আন্দোলন করতে হয়, আমরা একটা জায়গায় আমরা পৌঁছে গেছি। অথচ আমরা আইনজীবী, Same, same. সর্বোচ্চ আদালতের আইনজীবী হিসাবে কোনোভাবে মানা যায় না, কোনোভাবে কাম্য না। কিরকম একটা স্বৈরা শাসন। মানুষের শত্রুতা থাকতে পারে, কিন্তু এটা একটা একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ম্যাগনিটস্কি অ্যাক্ট, যিনি ছিলেন সার্সেই ম্যাগনিটস্কি, যিনি রাশিয়াতে সরকারের দুর্নীতি ফাঁস করার দায়ে জেলে গিয়েছিলেন এবং তিনি বিনা বিচারে এবং বিনা চিকিৎসায় জেলে মারা যাওয়ার পর এই পৃথিবীতে ম্যাগনিটস্কি অ্যাক্ট তার নামে পরিচালিত হচ্ছে। সার্গেই ম্যাগনিটস্কির নামেই ম্যাগনিটস্কি আইন। চিকিৎসার অধিকার তো সবারই আছে, চিকিৎসা পাবার অধিকার, বেঁচে থাকার অধিকার, চিকিৎসা তো বেঁচে থাকার একটা উপাদান, যে আমার বাঁচতে হলে চিকিৎসা করতে হবে। আপনি এটা বললেই পারেন, এক দেশে দুই আইন, এক দেশে তো দুই আইন, এটার বিষয়ে বলেন না। সরকারের মন্ত্রীরা সামান্য অসুস্থ হলে বিদেশে যাচ্ছে, সে জায়গায় তিনবারের প্রধানমন্ত্রী, দেশের একজন সিনিয়র সিটিজেন, একজন বীরুত্তমের স্ত্রী, তিনি আজকে চিকিৎসা পাচ্ছেন না এবং তার চিকিৎসার জন্য ডাক্তাররা ইতিমধ্যে বলে দিয়েছে যে ধরনের চিকিৎসা দরকার সেটা বাংলাদেশে সম্ভব না, তারপরেও তাকে হত্যা করা হচ্ছে। এটা একেবারেই একটা মানে একজনকে খুন করা হচ্ছে। তাদের চিকিৎসা করাইতে বাধ্য করতে হবে যে দেশে একজন সাবেক সেনা প্রধান, একজন স্বাধীনতার ঘোষক, একজন সাবেক রাষ্ট্রপতি, তার স্ত্রী যে তিনবারের প্রধানমন্ত্রী, তার চিকিৎসা করার, তার নিজের বেঁচে থাকার কোনো অধিকার নাই। এটা হলো আবার গণতান্ত্রিক দেশ। এইরকম একটা সৌর শাসন, এরকম একটা সৌর শাসনের অবসান না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে থাকি। আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার নির্বাহী আদেশে আসাম আব্দুল রব সাহেবকে তো বিদেশে চিকিৎসা ব্যবস্থা করিয়েছিল। 401 যেটা আছে সিআরপিসি, এটা তো গভর্নমেন্ট পারে, গভর্নমেন্ট সবসময় আদালতের কাছে বন্দুক রেখে বলছে যে এটা আদালতের দায়িত্ব, আমাদের না, এটা জাস্ট দায় এড়ানো। মনে করি যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ক্রমান্বয়ে মৃত্যুর দিকে পরিচিত করছে। আর এই 401 যখন আপনি প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ফেলবেন, আমরা একে একে প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করছি। এক ছিল সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টটা আমরা ধ্বংস করে ফেলছি গতবার। এই ভোট বলে বাংলাদেশের কিছু নাই, কোনো অধিকারই নাই, চিকিৎসার অধিকার নাই, ভোটের অধিকার নাই, দ্রব্যমূল্য কেনার অধিকার নাই, কথা বলার অধিকার নাই, কিছুই নাই। তাহলে স্বাধীনতার এত বছর পরে এসে আমরা কি পাইলাম? এটাই আর কি ভাবসাব তো এরকম যে আবার ক্ষমতায় যাবে, ভোট লাগবে না, মানে এমন একটা পরিস্থিতি গত সপ্তাহে বেগুনের কেজি ছিল 120 টাকা, গোল বেগুনটা যেটা আগে ছিল 80 টাকা, সেটা গতকালকে আমি বাজারে যেয়ে কিনছি 160 টাকা। আর কয়দিন এক সপ্তাহের ব্যবধানে প্রতিটা দ্রব্যের মূল্য 40 টাকা করে বাড়ছে। আর কিছুদিন পরে দেখা যাবে বেঁচে থাকার অধিকারের জন্য আমাদের আন্দোলন করা লাগতেছে। বাইরে থাকতে হবে আমাদের। মোট কথা হলে এইভাবে চলতে পারে না, এইভাবে একটা দেশ চলতে দেওয়া যায় না। এখন সবারই এটার বিরুদ্ধে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমাদের আসলেও আন্দোলন করা দরকার এবং এই আন্দোলন করতে হবে। ঘরে বসে থেকে আজকে আমরা চিন্তা করতেছি যে আমাদের কিছু না, আমরা ভালো আছি, কিন্তু আস্তে আস্তে তো সবার উপরেই এই নির্যাতন, এই মানে যে অবস্থা, এই অবস্থা তো সবার উপরেই চলতেছে। সাধারণ মানুষের প্রতি আমার একটা দাবি সবসময় আমি করে থাকি, সেটা হলো ভাই আমি আপনার জন্য লড়ছি, আপনার ভোটের জন্য লড়ছি, আপনার দ্রব্যমূল্যের জন্য লড়ছি। আপনি যদি মাঠে না নামেন, আপনাকে বেগুন কিনতে হবে 300 টাকা কেজি, আপনি না খেয়ে থাকবেন, আমিও না খেয়ে থাকবো। সো আমি আন্দোলন করছি, আপনি আমার সাথে এসে যুক্ত হবেন। আমি আপনার ভোট চাচ্ছি না, কিন্তু আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা মাঠে নামছি। স্বাধীনতার মূল মন্ত্রটা কি ছিল? একটা গণতান্ত্রিক রাষ্ট্র, মানুষের ভোটের অধিকারের জন্যই তো স্বাধীনতাটা হয়েছিল। 70 সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ পাশ করার পরে
ক্ষমতা দিল না বিদায়ী তো স্বাধীনতা হলো, সেই গণতন্ত্রই নাই, সেই ভোট দেওয়ার অধিকারই নাই। সেই ভোট দেওয়ার জন্য এখন আমাদের মানে আন্দোলন করতে হয়, এখন আমাদের রক্ত দিতে হয়, এখন আমাদের নির্যাতন সহ্য করতে হয়, এখন আমাদের কি কষ্টটা ভোগ করতে হয়। আমাদের অত্যাচার নির্যাতন নিষ্পেষণের জালে এখন সারা বাংলাদেশটা একটা কারাগার হয়েছে। এই কারাগার থেকে মুক্ত না হওয়া পর্যন্ত অবশ্যই আমাদের এই আন্দোলন অব্যাহত রাখতে হবে ইনশাল্লাহ। এই কথাটা সত্য যে এর একটা বিহিত হবে এবং শেষ আছে। প্রত্যেকটা অত্যাচারী শাসকের অবসান এই পৃথিবীতে হয়েছে, এই শাসকেরও অবসান হবে। সুশৃঙ্খলভাবে আমরা এই আন্দোলন করব। ভোটের অধিকার, ভাতের অধিকার এবং বেঁচে থাকার অধিকার আমরা প্রতিষ্ঠা করবো। হয়ে গেছে, বাজার করতে পারতেছি না, কোনো অধিকার নাই, কিছু নাই ভাই, আপনি যা করবেন নেতা যা বলবে আমরা কর্মীরা আছি। তাইলে কালকের প্রোগ্রাম 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ 4 দিনের প্রোগ্রাম নিয়মিত হবে ULF এর নেতৃত্বে। খালি আমার একটাই অনুরোধ যে এখানে এই জিনিসটা অ্যাড করতে হবে, আগে ইনফর্ম করতে হবে তো। দ্রব্যমূল্যের বিষয়টা অ্যাড করতে হবে আমাদের এখানে, সব প্রোগ্রামে থাকতে হবে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। দ্রব্যমূল্যের বিষয়টা অ্যাড করতে হবে এই মধ্যে।